প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। নমস্কার, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৯৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই রাত্রি ৯টায় শুরু হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি ৮ই এপ্রিল ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরে দক্ষিণেশ্বর মন্দিরে অবস্থান করছিলেন এবং সেখানে ভক্তেরা সমবেত হয়েছিলেন। একেবারে প্রাতঃকাল থেকে আমরা বর্ণনা পেয়েছি। গত দিন যে জায়গাটিতে আমরা থেমেছিলাম সেটি হচ্ছে কীরকম যে দ্বীপ্রাহরিক সেবার পরে শ্রীরামকৃষ্ণ যে সমস্ত ধর্ম প্রসঙ্গ করছিলেন তার অনুপম ভঙ্গিতে, সেইটি করতে করতে তিনি জীবাত্মা ও পরমাত্মার যোগ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তাহলেই তাঁর সঙ্গে জীবের যোগ হয়ে যায়, এই সব প্রসঙ্গ কি অসাধারণভাবে বলছিলেন। সেই অমৃত বচন আমরা শ্রবণ করছিলাম এবং সেই জায়গাটির থেকেই আমরা আজকে নতুন ভাবে প্রবেশ করব, ঠিক যতটা আমরা করেছিলাম তার পরের থেকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কারুর চৈতন্য হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে ওই জীবাত্মা এবং পরমাত্মার প্রসঙ্গ হয়েছে, আর তার কাছে প্রার্থনা করতে হয়, তাহলেই যোগসূত্র রচিত হয়ে যায়। এই সব প্রসঙ্গের পর শ্রীরামকৃষ্ণ বলছেন কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন ৭ সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে কারুর চৈতন্য হয়েছে, তার লক্ষণ হচ্ছে যে তার ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না এবং সে কিছু তার অন্য কিছু কথা বলতেও ভালো লাগে না। এইটি যে আনছেন খুব সুন্দর, এবং এর সঙ্গে এমনি লোকজীবনেরও কত মিল পাওয়া যায়, যে যার যেটা ভালো লাগে সে সেই প্রসঙ্গের মধ্যে ঘুরে ফিরে চলে আসে। তো যিনি যে পেশার মধ্যে রয়েছেন এবং পেশাটিকে ভালোবেসে ফেলেছেন বা ভালোবেসেছেন, তিনি যেভাবেই হোক ওই পেশার কথাতে চলে আসছেন। যিনি কিনা খেলাধুলো খুব ভালোবাসেন ইত্যাদি, সেই রকম যিনি কিনা ঈশ্বরকে নিয়ে রয়েছেন, এটাই তো স্বাভাবিক যে তিনি ওই ঈশ্বরীয় প্রসঙ্গই করবেন। তাহলে এর মধ্যে দুটো দিক রয়েছে। এক হচ্ছে যে সত্যি সত্যি যদি কারোর ঈশ্বরীয় অনুভূতি হয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার চৈতন্য হয়েছে যার, তাহলে তিনি ওই ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়েই থাকবেন, অন্য কিছুর মধ্যে তিনি যেতে চাইবেন না। আরেকটি হচ্ছে যে ওই রকম লক্ষণ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এইটি হচ্ছে যে তিনি অন্য কোনো প্রসঙ্গ যখন করছেন না তখন নিশ্চয়ই তার কোনো একটা বস্তু লাভ হয়েছে। তার মানে অন্য কোনো প্রসঙ্গে গেলে তার কষ্ট হচ্ছে, যে তিনি সেইখানটাতে ঠিকমতো ব্রিথ করতে পারছেন না, তার অসুবিধে হচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই ব্যক্তি ওইটার মধ্যেই ঘোরাফেরা করছে। তাহলে সে কি আর অন্য কোনো কথা বলে না? সে খায় দায় না, মানুষের সঙ্গে কোনো কথা বলে না, অন্য কোনো কাজ নেই? উত্তর হচ্ছে সবই আছে, কিন্তু এই ঈশ্বরীয় ভাবে মগ্ন হয়ে আছে। ঈশ্বরীয় ভাবেই তার সমস্ত জীবনটা রয়েছে। এবং এই যে বললেন আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না, তা আর অন্য কোনো প্রসঙ্গ বলা মানে তার কাছে ওটা সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যেই রয়েছে। তাহলে এই ভগবত ভাব আমরা বলছিলাম যে যদি কারোর পেশাকে কারোর পছন্দ থাকে বা ক্রীড়া জগতের প্রসঙ্গ আমরা ভাবছিলাম যে সেটি পছন্দ থাকলে সেই কথার মধ্যেই তিনি ঘুরে ফিরে আসেন।
আর এই ঈশ্বরীয় যে প্রসঙ্গ, চৈতন্য লাভ, এটি হচ্ছে জীবনের সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট প্রাপ্তি, এবং সেটি হলে তখন আর এক মুহূর্ত অন্য কিছুর মধ্যে তিনি থাকতে চাইছেন না। এই যে সমস্ত কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে বললেন কারুর চৈতন্য হয়েছে। কারুর মানে কোনো মানুষের। তাহলে কোনো মানুষের চৈতন্য হয়েছে সেটি বোঝবার এরকম উপায়। এইটা শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই যেগুলি বলছেন এগুলি তার জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যাচ্ছে। জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যাচ্ছে মানে যে জীবনটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে এই কথাগুলোর সবচেয়ে গূঢ় তাৎপর্য কি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে চাইছেন না। আবারও আমরা ভাবছি, যদি কেউ বলেন যে তিনি তো ভগবান স্বয়ং, তাহলে তার জীবনকে টেনে নিয়ে আসা কেন? তা সেটা হচ্ছে যে তিনি অবতীর্ণ হচ্ছেন, যখন অবতার রূপে যখন আবির্ভূত হচ্ছেন, তখন তো তার একটা উদ্দেশ্য থাকছে। সেই মহত্তম উদ্দেশ্যটি কি? যে মানুষকে শিক্ষা দেওয়া, যে ঈশ্বরকে কি করে ডাকতে হয়, ঈশ্বরীয় ভাব লাভ হলে জীবন কিভাবে পরিপূর্ণ হয়ে যায়, এবং ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ মানুষ কিরকম আচরণ করেন, তাকে তার বাহ্য আচরণ কিরকম হয়, সমস্তই তিনি প্রদর্শন করছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে এটিরই বাস্তব দৃষ্টান্ত, থিওরি প্র্যাকটিক্যাল। এটিকে পুরোপুরি থিওরি বলা যায় না, যে শুধু তত্ত্ব কথা নয়, এর মধ্যে বাস্তবের সম্ভাবনা উকি দিয়ে যাচ্ছে, বাস্তবের সম্ভাবনার খুব অপূর্ব ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে একেবারে বাস্তব রূপে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন, যেখানে এমনটি ঘটছে। কি ঘটছে? ওই যে বললেন, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না। তো শ্রীরামকৃষ্ণের জীবনে ওটা দেখা যাচ্ছে। তাহলে সেখানে তিনি মানুষ রূপে দেখাচ্ছেন যে কেমনটি হয়, এবং সেই জন্যই তার অবতীর্ণ হওয়া। তো মানুষ রূপে দেখাচ্ছেন যে ঈশ্বরীয় ভাব ছাড়া, কথা ছাড়া আর কিছু ভালো লাগছে না। মাস্টারমশাই থেকেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রে, অন্যান্য ভক্তেরা থেকেছেন, যুবক ভক্তেরা বিশেষ করে রাত্রে থেকেছেন। ঠাকুর বলতেন মাঝে মাঝে যে রাত্রে থাকবি, যার উপায় ছিল সে থেকে গেছে। এবারে রাত্রে থাকা মানে কিরকম? রাত্রে থাকা মানে শ্রীরামকৃষ্ণের চোখে প্রায় ঘুমই নেই, তিনি মাঝে মাঝেই উঠে জপ করছেন, সমাধিস্থ হচ্ছেন, এরা সব দেখেছেন। আর ওই সময়ে যদি বা ঘুমিয়ে পড়েছেন, শ্রী শ্রী মা জানতেন, দেখেছেন যে ঠাকুর উঠে সমাধিস্থ হয়ে গেছেন। নববধূ রূপে তিনি মাঝে মাঝে ভয় পেতেন, পরে ঠাকুরই শিখিয়ে দিয়েছিলেন যে ওই সময় কানে দেবতার মন্ত্র বলতে হবে, এই সমস্ত। কিন্তু শ্রী শ্রী মা প্রত্যক্ষদর্শী যে ঠাকুরের রাত্রে কি অদ্ভুত বিচিত্র ভাব হয়। আর অন্যরা যারা ঘুমিয়ে পড়েছে হয়তো, তারা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু দেখছেন ও সে একেবারে ভোরবেলায় ঠাকুর ডাকছেন যে ওঠ ওঠ ওঠ। এমনকি এমনও বলতেন ওই ওঠানোর জন্য যে এখানে এলি কি ঘুমোতে? তো তারা ভাবছে এই মহা মুশকিল, উনিই থাকতে বললেন আবার এখন, আচ্ছা ঠিক আছে, উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে যে ঠাকুর কি মধুর স্বরে ভগবানের নাম গুণগান করছেন, পটগুলির কাছে যাচ্ছেন এবং ঈশ্বরীয় নাম করছেন। সেসব অপূর্ব দৃশ্য, সেই দৃশ্য যারা দেখেছেন মুগ্ধ হয়ে গেছেন। কখনো গঙ্গা দর্শন করছেন ঠাকুর, আবার ঘরে আসছেন, ঈশ্বর মগ্ন জীবন। তাহলে এদেরকে ওঠ ওঠ করলেন কেন? ওই জন্যই, ওঠ, উত্থিত হও, জাগ্রত হও, রাইজ টু দ্য ওকেশন। সেটা কিসের জন্যে? না এই মানব জন্ম পাওয়া গেছে তো, আর কেন শুয়ে থাকবে? ওঠো। তাহলে ওঠো, এবং উঠে কি করবে না? উঠে এই যে দেখো ভগবানের নাম হচ্ছে। তাহলে উঠে ভগবানের নাম হচ্ছে বটে, কিন্তু কাকে দেখছেন তারা? তারা দেখছেন শ্রীরামকৃষ্ণকে, তারা দেখছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে। সুতরাং ওঠো। দিস ইজ আ সুইট কল, ক্ল্যারিয়ন অ্যান্ড ডেফিনেটলি পাওয়ারফুল কল, যে ওঠো। তা সেই ছেলেদেরকে বলছেন উঠতে, মাস্টারমশাইকে বলছেন উঠতে, উঠে তারা দেখছেন শ্রীরামকৃষ্ণ খুব সহজ একদম বাচ্চা ছেলের মতো করে ভঙ্গিতে তিনি ভগবানের নাম গুণগান করছেন, গঙ্গা দর্শন করছেন, এই সমস্ত। এই শ্রীরামকৃষ্ণ অহর্নিশ ওইভাবে রয়েছেন। মাস্টারমশাই কথামৃততে এইসব শব্দ ব্যবহার করছেন যে অহর্নিশ মায়ের নামে মাতোয়ারা, যিনি ঈশ্বর বই আর কিছু জানেন না। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণের যে কথা তিনি বলছেন, তার জীবন দিয়ে এই দৃষ্টান্ত আসছে। ওই যে তিনি বললেন কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। এইটা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। সেটা দেখাচ্ছে যে মানুষ যখন এই সংসারেতেই রয়েছে, তখন তার মধ্যে ঈশ্বরীয় ভাবের সৃষ্টি হলে সেই মানুষটা কিরকম ভাবে বাইরের দিক থেকে পরিবর্তিত হয়ে যায়। আমাদের শাস্ত্রে আছে
যে স্থিতপ্রজ্ঞের কিরকম লক্ষণ, জীবন মুক্তের কিরকম লক্ষণ, সেগুলো সব শাস্ত্রীয় শব্দ এবং তাদের লক্ষণ বর্ণিত আছে বিশদভাবে। আর শ্রীরামকৃষ্ণ তার মতো করে যেটি বলছেন তাতে শাস্ত্রের পুরো সৌরভ পাওয়া যাচ্ছে, ফ্লেভার পাওয়া যাচ্ছে, এবং এটি যেন আধুনিক কালের মানুষের কাছে আরো হৃদয়ের কাছাকাছি চলে আসছে। সেই যে শাস্ত্রীয় উক্তির মধ্যে যে সারবত্তা, যে রিগার, সেটি হারাচ্ছে না, বরং আরো হৃদয়ের কাছাকাছি চলে আসছে। বলছেন যে কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। এই হচ্ছে চমৎকার ব্যাপার। তো একজন একটা বড় উৎসবের বাড়িতে গেছেন, গিয়ে সেখানটাতে ঘুরছেন, আর সকলের সঙ্গে তিনি পরিচিত। এবার কোথাও গিয়ে দেখলেন যে বর্তমান অর্থনীতির কথা হচ্ছে, কোথাও গিয়ে দেখলেন আবহাওয়ার কথা হচ্ছে, কোথাও গিয়ে দেখলেন রাজনীতির কথা হচ্ছে, কোথাও গিয়ে দেখলেন অন্য কোনো প্রসঙ্গ হচ্ছে, আবার এক জায়গায় গিয়ে দেখলেন যে রান্না বান্নার কথা হচ্ছে। একটা কোনো জায়গাতে তিনি গিয়ে একেবারে অংশগ্রহণ করলেন, যে সেইখানে গিয়ে তিনি বেশ আরামসে কথাবার্তা বলতে আরম্ভ করলেন। হয়তো ছেলে মেয়েদের স্কুল কলেজ কবে থেকে খুলবে এইসব নিয়ে আলোচনা ছিল, সেইখানে চলে গেলেন। তাহলে বুঝতে হবে যে এই মানুষটা ওই ফিল্ডেরই লোক কেউ, যার জন্য ওই আলোচনাটার মধ্যে তিনি ঢুকলেন। অথবা তিনি স্ত্রী লোক হন, পুরুষ মানুষ হন, যেখানে রান্না বান্না নিয়ে কথা হচ্ছে সেখানে ঢুকে গেলেন, তাহলে সেখান থেকে বোঝা যাবে যে ওইটা ওর পছন্দের জায়গা। একজন ভদ্রমহিলা হন, ভদ্রলোক হন, যেখানে রান্না বান্নার জায়গা, সেইখানটাতে বুঝতে হবে যে ওইটা ওনার নানান রকম কথা টথা হচ্ছে, ওর মধ্যে উনি পার্টিসিপেট করছেন, কে কি মেনু জানে, কে কি টিভিতে দেখেছে, এইসব। তাহলে যখন কেউ একটা কোনো প্রসঙ্গকে রিলিজ করছেন এবং যেভাবেই হোক তারই মধ্যে থাকতে চাইছেন, তার মানে তার ভেতরে ওইটা পরিপূর্ণ রয়েছে। শ্রীরামকৃষ্ণ এইটা আনছেন। অন্যভাবে ভাবতে গেলে এর মধ্যে অন্য ইঙ্গিত থেকে যাচ্ছে যে যদি কেউ অন্য কথাবার্তার মধ্যে দিয়ে সময় কাটান, তাহলে নিশ্চিত রূপে সেটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে তার দিক থেকে যে তিনি সময়ের অপব্যয় করছেন, আরেকটি হচ্ছে যে তার মনের মধ্যেও তার মানে ওই অবস্থা এখনো তৈরি হয়ে ওঠেনি। এই যে বিচারের কোষ্ঠী পাথর, সেটাও কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে রাখছেন, যে যদি কেউ সাধারণ কথাবার্তার মধ্যে থাকে, সাধারণ যে কথার মধ্যে দিয়ে বিক্ষেপ তৈরি হয়, সেইটার মধ্যে থাকলে তখন বুঝতে হবে যে এ কিন্তু সময়ের সদ্ব্যবহার করছে না। শ্রীরামকৃষ্ণ যে বললেন কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে, তাহলে সেটা তো একদম ওই উচ্চতম অবস্থার কথা। তাহলে অন্য ক্ষেত্রে সেখানেও কি ওই সবগুলো হবে নাকি, যে ভেতরের অবস্থা লাভ হয়নি সেই জন্যই সে হাবিজাবি পাঁচটা কথা বলছে? না, সেখানেও শ্রীরামকৃষ্ণ যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে ওইটা সংযম করে আনতে হবে, বাক সংযম। ওই যে আমরা বলছিলাম যে শাস্ত্রীয় সমস্ত ভাব, তার যে রিগার সেটা আছে, কিন্তু খুব অদ্ভুত ভাবে একটা মেলোড টিউনে যেন সেটি উপস্থিত হচ্ছে, যে শাস্ত্রীয় উক্তির মতো অত সিরিয়াসলি আসছে না, কিন্তু গভীরতম প্রদেশে আহ্বান জানাচ্ছে। তো সেখানে যখন তিনি দেখাচ্ছেন যে ওই যার কিনা ওই অবস্থা এখনো লাভ হয়নি, সেও কিন্তু ওই সংযত থাকবে এবং অন্য কথায় কালক্ষেপ করবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে রয়েছে যে শ্রীরামকৃষ্ণের ঘরের এখানেতে আমরা শুনেছি সেই প্রসঙ্গ, যে সেখানে ঘরের কাছে নরেন্দ্রনাথ এবং মাস্টারমশাই এই দুজনে মিলে কথা বলছেন, এবং নরেন্দ্রনাথ বলছেন যে এখনকার ছেলেদের কিরকম কিরকম সব স্বভাব এবং তাদের সব কি রকম প্রকৃতি, তারা কোথায় যায় কি করে, আমরা তো ছোটবেলায় এইসব দেখিনি। তাই এই যে এদের এরকম অবস্থা, এইসব নিয়ে অভিভাবকদের তো জানানো উচিত, আর বিদ্যালয় কর্তৃপক্ষেরও তো হস্তক্ষেপ করা উচিত। এবং মাস্টারমশাইও তার মধ্যে অংশগ্রহণ করছিলেন, কারণ তিনি নামেতেই পরিচয় তার পেশা মাস্টারমশাই, এবং নরেন্দ্রনাথের তিনি মাস্টারমশাই তুল্য বয়সের দিক দিয়ে। তো সেই জায়গা থেকে তার সঙ্গে এরকম কথা হচ্ছিল যে ছেলে মেয়েদের মরাল ডিগ্রেডেশন, তো সেই জায়গাটা নিয়ে কথা হচ্ছিল। তখন তো মেয়েদের কথা অত আলোচিত হতো না, ছেলেদের কথাই হচ্ছিল। তো এটা তো একটা গঠনমূলক জায়গা বলেই মনে হতে পারে। শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন এবং মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি কথা হচ্ছিল। মাস্টারমশাই যখন ওটি জানালেন, তখন শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়ে গেলেন। তিনি গিয়ে ভয়ে বললেন যে ঈশ্বরীয় কথাই আলোচনা করতে হয়, এইসব কথা তোমার তুলতে দেওয়া উচিত হয় নাই, তুমি তো বয়সে বড়। বয়সের কথা বলে পর্যন্ত ধাক্কা দিলেন, যে বয়সে বড় তো সেটা জানাই আছে, কিন্তু বয়স নিয়ে বললেন যে তোমার হুঁশ হলো না যে তুমি এইসব কথা তুললে নরেন্দ্রের সঙ্গে। তার মানে কি, তাহলে ওই যে ছেলে মেয়েদের নৈতিক উন্নয়নের কথা, সেটা কি ঠিক হলো না, উপযুক্ত হলো না? কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বরীয় প্রসঙ্গ সেটা যদি পাওয়া যায়, কেউ যদি ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়,
তখন দুটো জিনিস, এক হচ্ছে যে সে ঈশ্বরকেই কর্তা রূপে বোঝে, আর একটা হচ্ছে সেই মানুষ জীবনের শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছবার পরেও যদি মনে করে যে স্কুলের ছেলেদের নিয়ে তার ভাবনা চিন্তার দরকার আছে, দেশের অর্থনীতি নিয়ে তার ভাবনা চিন্তার দরকার আছে, তাহলে দুটো জিনিস হবে। এক হচ্ছে যে সে ওটা ঈশ্বরীয় ইচ্ছেতেই করছে বলে ধরে নিতে হবে, যেহেতু ঈশ্বরের সঙ্গে সেই যোগাযোগটা স্থাপিত হয়েছে। আরেকটি হচ্ছে সে যখন ছেলেদেরকে নিয়ে ভাববে, দেশের অর্থনীতি নিয়ে ভাববে, অন্য কোনো সামাজিক প্রসঙ্গ নিয়ে ভাববে, তখন অন্য লোকেদের থেকে আরো গভীরভাবে ভাবা হবে। কেননা যার কিনা ওই ঈশ্বরের সন্নিধান হয়েছে, ঈশ্বরের কাছাকাছিও পৌঁছেছে, তার মনের মধ্যে অমিত শক্তি উৎপন্ন হয় বা অমিত শক্তির সে সন্ধান পায়, হারনেস করতে পারে। সুতরাং এই ছেলেদের নৈতিকতার প্রসঙ্গ অবান্তর নয়, সেটা উপেক্ষণীয় নয়, কিন্তু নিশ্চিত রূপে তার থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে ঈশ্বরীয় সন্ধান। এবং কথা হচ্ছে নরেন্দ্রের সঙ্গে মহেন্দ্রের, এই দুজন অন্য উচ্চতায় উঠে যাবে। সুতরাং তারা কেন ওই স্কুলের কি হচ্ছে না হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষের ইন্টারফিয়ার করার কথা কিনা এইটা এসে এখানে আলোচনা করবে, এখানে সে আরো বড় জিনিস পাবে। তারপরে সেই বড় জিনিস যেখানে পাবে ঈশ্বর, তিনি যদি চান তাহলে তার ইচ্ছায় এইসবগুলো সব হবে টবে। এই যে শ্রীরামকৃষ্ণ প্রায়োরিটি ফিক্স করে দিচ্ছেন, আমাদের তো এইটা নিয়ে জীবনে অসুবিধা হয় অনেক সময় যে কোনটা আগে কোনটা পরে। সেই তিনি যখন এরকম বলছেন যে যার চৈতন্য হয়েছে তার ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, তার মানে উল্টো দিক থেকে ভাবতে গেলে যে যিনি অন্যান্য প্রসঙ্গের মধ্যে অনেকক্ষণ রয়েছেন, ঈশ্বরীয় প্রসঙ্গে থাকতে পারতেন, যার কিনা সেটা জীবনে এখনো উপস্থিত হয়নি, তার ক্ষেত্রে আলাদা। যাকে কিনা কেউ এসব নিয়ে বলেনি, তার মনের মধ্যে কোনো চিন্তা আসেনি, তারটা দুর্ভাগ্যজনক, কিন্তু প্রসঙ্গটা আলাদা। যার মধ্যে ওটা এসেছে যে ঈশ্বরকে ভাবতে হবে, তাকে ডাকতে হবে, তাকে নিয়ে জীবনযাপন করতে হবে, সেই ব্যক্তি যদি আরো 5 রকম জিনিসের মধ্যে ঢুকে পড়ে তাহলে সেটা ঠিক হলো না। সেটা এই কথার মধ্যে থেকে যাচ্ছে যখন বলছেন কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। এই যে ভালো লাগে না, এটি ভারী চমৎকার। এর মধ্যে এরকম ভাবে বললেন না যে সে কিন্তু ঈশ্বরীয় কথা বই আর কিছু বলবে না, এটা ছাড়া আর যেন কিছু তার ভালো না লাগে, ওইরকম ভাবে বললেন না, কিন্তু বলছেন তার ভালো লাগে না। তার মানে সেই ব্যক্তির কাছে আর ওগুলো আর আর কোনো আকর্ষণ রাখে না সেইগুলো। এই যে ভালো না লাগা, এটারই একটা কিরকম অদ্ভুত মূর্তি দেখতে পাওয়া যাবে কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। ওই অন্তকাল বলে না, অন্তলীলা বলে, যে ও অন্য রকম ব্যাপার, ক্যালেন্ডারের দিক থেকে সময় শেষ হয়ে আসছে, কিন্তু অন্য রকমের জীবন নাট্যের সূচনা হবে। সো দিস ইজ অন্তলীলা। তো সেই শ্রীরামকৃষ্ণের সেই যে অন্তলীলা, সেখানে দেখতে পাওয়া যাবে যে তার গবাদি কিছু খেতেই পারছেন না। কথাটা তো কখন লোকে বলে যখন খেতে টেতে পারে, খেতে পারছেন না, সে লিকুইড দিয়ে সামান্য কিছু, যেমন হয় আর কি, তখনকার দিনে তো ওই ট্রিটমেন্ট খুব দুঃসাধ্য ছিল, হতোই না। তো সেইটি সেরকম যে অবস্থা, তখনও তিনি যা বলছেন, যেটুকুনি বলছেন সেটুকুনি ঈশ্বরীয় প্রসঙ্গ, এমনকি আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন ওই তার যে কথা যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এইটি কত রকম ভাবে নিচে গান হচ্ছে, ভগবত সঙ্গীত হচ্ছে, নামগুণগান হচ্ছে, উনি ওপর থেকে শুনছেন। তাহলে এই সমস্ত তার যদি সেই সময় 24 ঘন্টা কেউ স্ক্যান করে, তাহলে দেখা যাবে যখন শরীর পুরোপুরি সুস্থ ছিল তখনও যেমন এখনো তেমনি ওই ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যেই তিনি রয়েছেন। এত দূর হলো যে নিচে কাউকে পাহারায় থাকতে হলো নিরঞ্জনানন্দজি মহারাজকে, যে কেউ ওপরে উঠে যাবে আর উনি তো তখন এইসব কথাবার্তাই বলবেন, সেই জন্য নিচে কড়া গার্ড, যে না এই সমস্ত করা যাবে না, এই সমস্ত করতে হলো। যে শ্রীরামকৃষ্ণ পাগলের মতো প্রেমে উন্মত্ত, যে যদি কেউ আসে, আহা হা এসেছে, তাহলে তাকে একটুখানি কিছু বলে দিতে পারবো না? তা বলে দিতে কে চায়? খুব যখন সুস্থ আছেন, মেজাজে কেউ কিছু বলে দিল, সে খেলাধুলোর কথা হলো, রাজনীতির কথা হলো, ধর্মের কথা হলো, কিন্তু যেখানে কিনা শরীরের ওরকম অবস্থা বোঝাই যাচ্ছে যে ডেজ আর নাম্বারড, সেই অবস্থাতেও তিনি ভাবছেন যে যদি কিছু বলে দিতে পারতুম। কে ভাবছেন? সেই তিনি যার কিনা ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না, যাদের চয়েস নেই গো, অপশন নেই, এটা ছাড়া আর কিছু ভালো লাগছে না। এই যে শ্রীরামকৃষ্ণের অবস্থা, সেটি তো মানুষজন চোখের সামনে দেখেছেন, যে তিনি ওইটার মধ্যেই রয়েছেন,
ওটা ছাড়া আর কিছু নয়। আকারে ইঙ্গিতেও যখন কিছু বলছেন তখন বোঝা যাচ্ছে যে ওই একেবারে ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যেই রয়েছেন। এই রকম যে অবস্থা, সেটি হচ্ছে বাস্তব দৃষ্টান্ত যে যখন ভেতরে চৈতন্য পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন বাইরের দিক থেকে সেই মানুষটার ব্যবহারের মধ্যে দেখা যাবে যে তিনি ওইটির মধ্যেই রয়েছেন, এবং যার ওইটা হচ্ছে না তার বুঝতে হবে যে ভেতরে এখনো বস্তু লাভ হয়নি, তিনি মুখে যাই বলুন না কেন। তো এই যে জায়গাটা শ্রীরামকৃষ্ণ সেই সদর্থক জায়গাটি নির্মাণ করে দিচ্ছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। রামলাল দাদা মানে শ্রীরামকৃষ্ণের ভাইপো। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। এক, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। 2, নবনীরদ বরণ কিসে গণ্য শ্যামচাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি রূপে ভুবন আলো করে। 3, শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। এইসব গান যখন হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, ভক্তদের উদ্দেশ্য করে কথা বলছেন। কি অপূর্ব সব দৃশ্য যে নিজের ঘরে বসেছেন মধ্যাহ্ন সেবার পর, ওই ছোট খাটটিতে মাস্টারমশাই লিখেছিলেন, এবং সেইখানে বসে তিনি এইসব ঈশ্বরীয় প্রসঙ্গ করে যাচ্ছেন, একটির পর একটি তিনি বলে যাচ্ছেন। একটির পর একটি বলছেন মানে যেন গ্রন্থের এক একটি অধ্যায় নতুন তিনি দেখাচ্ছেন, অথবা অন্যভাবে ভাবতে গেলে মানুষের জীবনের এক একটি অধ্যায় শুরু হচ্ছে। কবে? ওই 8ই এপ্রিল 1883-তেও বটে, তারপরে আজ পর্যন্ত যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন তাদের জন্যও বটে, যে এই সময় যখন যাচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ একটি একটি প্রসঙ্গের মধ্যে যাচ্ছেন, মানুষের জীবনের গ্রন্থের যেন এক একটি নতুন নতুন পৃষ্ঠার উন্মোচন হচ্ছে। তিনি বলছেন, মাস্টারমশাই লিখেছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। কি সুন্দর বলছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, শব্দ যেমন তিনি ব্যবহার করেছেন, কি অপূর্ব। যে একটু আগে বলেছেন কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, সেই তিনি এখানে বলছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে। ঠিক প্রসঙ্গের সঙ্গে মানানসই ভাষা, এ এক অপূর্ব অভিজ্ঞতা, এক অপূর্ব সৃজন। শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে যে তদাত্মানম সৃজাম্যহম। তো এই আধুনিক কালের যে অবতার নিজেকে সৃজন করছেন, তা কি অপূর্ব, যে আধুনিক ভঙ্গিতে কথা বলছেন কিন্তু সনাতন ভাবধারাকেও বহন করে আনছেন। সনাতন ভাবধারাকে যদি প্রাচীন ভাষায় ব্যক্ত করতেন তাহলে হতো না, গ্রাম্য ভাষায় যদি ব্যক্ত করতেন সে একরকম হতো, কিন্তু ইনি একেবারে আধুনিক জায়গায় নিয়ে আসছেন। এ তো 2020-র ভাষা, যে বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে। তো এই সৃজন, যে যিনি কিনা ওই রকম প্রসঙ্গ বলতে পারেন ওই ভাষায়, যিনি সমাধিস্থ হয়ে যান ঘন ঘন এবং এই জগতের কোনো জ্ঞান থাকে না, সেই তিনি বলছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে। র্যাপিড রিডারে যে ভাষাটা থাকে সেই রকম। অ্যান্ড দিস ইজ রিয়েলি আশারিং ইন আ র্যাপিড স্পিরিচুয়ালিটি। খুব দ্রুত মানুষের কাছে এই প্রসঙ্গ তিনি তুলে নিয়ে আসছেন এবং বলছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। আরে বাবা, অনুরাগ বাঘ! শ্রীরামকৃষ্ণের এই শব্দ চয়ন, শব্দ সংযোজন, শব্দ ব্যঞ্জনা আমাদেরকে বিস্মিত করে। অনুরাগ বাঘ, আচ্ছা, তো বাঘ তো হিংস্র ব্যাপার, হ্যাঁ, এও ছাড়ে না জানো, এও খেয়ে ফেলে। কাকে খেয়ে ফেলে? কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। যখন বলছেন তখন মনে হয় যেন দেবতারা হর্ষধ্বনি করছেন, যে কি অপূর্ব সৃজন এই রামকৃষ্ণ রূপে। সেখানে বলছেন যে বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, মানে একটাও পালাতে পারে না, সমস্ত একদম ব্যাস খতম খতম, এবং সেখানে আর কোনো চান্স নেই কিছু। তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। তো এই যে বাঘের মতো করে খেয়ে ফেলে, মানে এদের আর পালাবার পথ থাকে না, নিঃশেষ হয়ে যায়। আমাদের শাস্ত্রে এরকম উদাহরণ দেওয়া হয় যে নিঃশেষে দগ্ধ হয়ে যাওয়া,
ভেতরে সংস্কারের বীজ নিঃশেষে দগ্ধ হয়ে যাওয়া, সেটা একরকম ভাবে বলা। আর এখানে হচ্ছে যেন আরো ডায়নামিক, আরো গতিশীল বর্ণনা, যে বাঘের মতো খেয়ে ফেলবে যদি ঈশ্বরে অনুরাগ হয়। তো অনুরাগের মধ্যে যে স্নিগ্ধতা, অনুরাগের মধ্যে যে মৃদুতা, সেটা কিরকম ভাবে আনছেন? গোলাপ ফুলের সঙ্গে বাঘকে মেলাচ্ছেন, এ শ্রীরামকৃষ্ণই পারেন। তো তিনি বলছেন যে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। অনুরাগ, ঈশ্বরে অনুরাগ, কি চমৎকার! ঈশ্বরে অনুরাগ, তার মানে হচ্ছে যে যার সেরকম অনুরাগ হয়েছে সেই মানুষটি কিরকম, তার ওখানে গিয়ে, তার বাড়িতে গিয়ে, তার আশ্রমে গিয়ে কিরকম দেখতে পাওয়া যাচ্ছে? ওই দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আছেন, আর ভারী বিনীত। ঘরে ঢুকেই বা আশ্রমে ঢুকেই কি সুন্দর একটি গন্ধ পাওয়া যাচ্ছে, ধূপের গন্ধ মনে হয়। আর সব অল্প আসবাবপত্র, আর কি সুন্দর করে মন্দিরটি বা সিংহাসনটি সাজানো। আর উনি যখন পুজো করেন, আহা হা হা। আর তারপরে একটুখানি ধ্যান জপ করলেন, তারপরে মানুষদের সঙ্গে অল্প 10-15 মিনিট কথা বললেন, হাসি মুখে বিদায় দিলেন, আর একটু প্রসাদ দিলেন। এই মানুষটির কিরকম পরিচয় হতে পারে? অন্যদিক থেকে ভেতরের যে এর মধ্যে ঈশ্বরের প্রতি অনুরাগ এসছে, সেই জন্য এত মিষ্টি ব্যবহার। এই যে অনুরাগ এসছে, এর যদি একটা ছবি আঁকতে হয় এই মানুষটির, তাহলে কিরকম ভাবে আঁকবো? লতা, ঘাস, পাতা, গোলাপ ফুল, নাকি বাঘের মতো শক্তিশালী? সেইখানে দুটোর সমন্বয় দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে অনুরাগ যে আছে তার মানে তিনি অত্যন্ত বিনীত, হি ইজ ভেরি হাম্বল, তার সঙ্গে কথা বলে ভালো লাগে। কিন্তু ভুল করো না, ভেতরের দিক থেকে বাঘের মতো। একটা যদি কোনো সংস্কার মাথা তুলতে চেষ্টা করে, তাহলে ওই অনুরাগ বাঘ খাপাং করে তাকে একবারে ধরে এবং তার শেষ করে দেয়। সো দ্যাট ইজ সামথিং টু রিজয়েস। তাহলে ভেতরে অমিত শক্তি, বাঘের শক্তি, আর বাইরের দিক থেকে দীনতার প্রতিমূর্তি। তার সঙ্গে 2 মিনিট কথা বললে মনে হয় জীবনের সমস্ত প্রশ্নের নিরসন হয়ে যাচ্ছে, এবং সত্যিই তাই। আর ভেতরে ওরকম শক্তিশালী, আসলে কোনো বিরোধ নেই, ভেতরে ওরকম শক্তিশালী, নিজের সমস্ত সংস্কারকে গপ গপ করে খেয়ে ফেলেছে ওই অনুরাগ। সেই জন্যই তো বাইরের দিক থেকে হি ইজ সো ভেরি সুইট, হি ইজ সুইটেস্ট, হি ইজ সো ভেরি পিওর, হি ইজ পিওরেস্ট। ওই ভেতরের ওই জানোয়ারগুলোকে খেয়ে না ফেললে বাইরের দিকের এরকম অমীয় আধ্যাত্মিকতার বিকাশ হয়? তো শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন, বলছেন তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। কি সুন্দর করে বলা। কামের প্রসঙ্গ আসছে, আর ক্রোধ, যে সেই ব্যক্তি ক্রুদ্ধ হন না, কি চমৎকার! সেই ব্যক্তি ক্রুদ্ধ হন না, তার মানেটা কি? তিনি যেখানে থাকেন সেইখানে দেওয়ালে গিয়ে যদি কেউ ধাঁই ধাঁই করে কিছু মারতে আরম্ভ করে, সাংঘাতিক রকমের একটা কাণ্ড করছে, বা একটা খুব একটা অসুবিধাজনক কিছু কাজ করছে, তাহলে ওনার যেখানে থাকা সেটা বিপন্ন হয়ে যাবে, তাহলেও তার কোনো ক্রোধের রূপ থাকবে না নাকি? তার উত্তর শ্রীরামকৃষ্ণ বহুবার বিভিন্নভাবে বোঝাচ্ছেন যে হ্যাঁ, তিনি সেটাকে প্রতিরোধের চেষ্টা করবেন, তো প্রতিরোধের চেষ্টা করবেন, দরকার হলে বকবেন, দরকার হলে শাসন করবেন। তো তাহলে ক্রোধ নেই নাকি? শাসন করলেন তো সাংঘাতিক রকম ভাবে করলেন, যে কাল থেকে যেন এরকম না দেখি, তাহলে ওই তো ক্রোধ রয়েছে। তো না, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন দুটো জিনিস। একটা হচ্ছে ওটা ক্রোধের আকার মাত্র, কারুর অনিষ্ট করে না। তাহলে কারুর অনিষ্ট করে না, সেটা ক্রোধের আকার মাত্র। তাহলে কি জন্য এই ক্রোধটা? ওই ব্যক্তির সংশোধনের জন্য। ওই ব্যক্তিকে ভালোবাসছেন, সেই ব্যক্তির মঙ্গল চাইছেন, ওর বাবা মা যা মঙ্গল চায় তার থেকে বেশি মঙ্গল চাইছেন, এবং সেইখান থেকে তাকে বকছেন, শাসন করছেন, যা কিছু করছেন। আর একটা জিনিস এর মধ্যে নেই। কেন নেই? ও খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। সেটা কি? আমিত্ব। অনুরাগ বাঘে খেয়ে ফেলেছে, সেই জন্য আমিত্ব নেই, যে আমার আশ্রম আর তুমি এরকম করবে, এরকম কিছু নেই। কিন্তু কাজটা বিগর্হিত হচ্ছে, কাজটা আনফেয়ার হচ্ছে, সেই জন্য যেটা বলবার সেটা বলছেন, সেটার প্রতিকারের চেষ্টা করছেন। এই মানুষ দেখলেই বুঝতে পারে যে ইনি যেটা বলছেন, তারপরেই গিয়ে দেখলাম যে ও একেবারে অন্য মানুষ। আমি বরং ওই ছেলেটার ব্যাপারটা একটু বলতে চাইলাম, ওরা কোনো শুনলেনই না, যেন ওটা জানেনই না। তার মানে মনের মধ্যে বহন করছেন না, শুধু ওকে সংশোধনের জন্য এটা বলেছেন। দরকার হলে আবারও বলবেন, অন্য কোনো ব্যবস্থা করবেন, কিন্তু ওর ক্ষতি চাইবেন না। এই যে যেখানে কিনা ক্রোধ নেই, আর ক্রোধের আকার, তুমি দেখে একটু ভুল করছিলে, ওটা ক্রোধের আকার আসলে ওর ভালো করবার জন্য, কিন্তু ওর অনিষ্ট নয়, এবং আমিত্ব নেই, কাঁচা আমি এর মধ্যে নেই। এই যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এইটা
সেইটা ওই হচ্ছে এর অবস্থা। কাম ক্রোধ, উনি বলছেন আকার মাত্র থাকে, কাম অর্থাৎ কামনা, অন্য কাম তো স্থূল জিনিস নেই, কিন্তু সূক্ষ্মভাবে যদি কারোর মনেও হয় যে আচ্ছা উনি এইটা চাইছেন বুঝি, এটাই বোধহয় আমার পছন্দ, তা নয়। উনি বললেন যে খাওয়ার সময় হয়তো বললেন এইটা দাও, এটা দাও, মানে ওইটা উনি খাবেন, কিন্তু তার মানে ওইটা রোজ ওনাকে দিতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু দেখে মনে হলো যেন একটা কামনা রয়েছে, ওইটা খাওয়ার ইচ্ছে রয়েছে, ওরকম সেরকম নয়। কোথাও যাবেন, একটা জামাটা বেশ ঠিকঠাক করে একটুখানি আয়রন করে টোরে নিয়ে বলে বাবা বেশ শৌখিন আছে না, ওই যেখানে যাচ্ছেন সেখানকার ডেকোরাম মেনটেন করবার জন্য, যে সেখানে যাতে একটা অড কিছু না হয় এই জন্য। শ্রীরামকৃষ্ণের জীবন আবারও নিষ্করা চটি জুতো পড়ছেন, এ করছেন করছেন, সেটা দেখে যদি কেউ ভাবে না, দক্ষিণেশ্বরে যদি দেখেন মাস্টারমশাই লিখছেন যে দিগম্বর অবস্থায় মহাপুরুষ অবস্থান করছেন, তো সেখানে কোথায় পাট ভাঙা জামা আর কোথায় বার্নিশ করা চটি জুতো, কিছুই নেই। তো তার মানে হচ্ছে যে ওটা বাইরের থেকে দেখলে মনে হতে পারে যে ও ওইটাতে বোধহয় ওনার একটু হলেও আকর্ষণ আছে, আর ওসব নেই, ওটা হচ্ছে ওই কোনো একটা কারণে ওটা করা, কিন্তু ওনার ভেতরে ওটা নেই, সবটাই বাইরে। এই যে অবস্থাটা শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। কি চমৎকার যে কাম ক্রোধাদি থাকে না, শুধু একটা আকার মাত্র থাকে, অন্যত্র ওটি বলেছেন। গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ, এরকম ভাবে বললেন যে শ্রীকৃষ্ণে যখন তাদের অনুরাগ হচ্ছে তখন আর ওই অন্য অন্য আর জাগতিক কোনো সংস্কার সেখানে কিচ্ছু তার মাথা তুলতে পারছে না। আবার আছে বলছেন, আবার আছে অনুরাগ অঞ্জন, সেই অনুরাগ অঞ্জনের স্বরূপ বলছেন, খুব চমৎকার করে এইসব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন। আমাদের কাছে আর কোনো শব্দ নেই, তাই ভাবছি চমৎকার, আসলে একেবারে দেবতার শ্রীমুখের উক্তি। বলছেন আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পরিয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। এটা ওই প্রচলিত বিশ্বাস উল্লেখ করছেন ওই প্রসঙ্গটাকে আরো বোঝানোর জন্য, যে এইরকম এরকম কাজল পরলে দেখবি চারিদিকে সাপ দেখা যাবে, এরকম যে লোকে বলে, সেইটাকে আনছেন, যে সেই অবস্থাটা যেরকম বলে থাকে ওই টাইপের। ওটা একটা উদাহরণ দিলেন মাত্র, ওই টাইপের কি সেটা বাস্তব। যে শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, তখন তার সখীরা তারা বলছেন যে তারা একেও একইভাবে সম্বোধন করছেন, বলছেন সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছো। তাহলে এই যে অনুরাগ অঞ্জন, চোখের কাজল, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের অঞ্জন, সেটি দেওয়ার জন্য ওই রকম দেখছো চারিদিকে। কি সুন্দর করে বলা, তারা এরকম ভাবে বলছেন যে তাহলে যদি চতুর্দিক কৃষ্ণময় দেখেন, তখন আর ওই ক্রোধ কামনা এইগুলো তো আর থাকে না। ক্রোধ কোথায় থাকে? ক্রোধ থাকছে যখন দুই দুই বোধ থাকছে, যে আমার আশ্রমে এরকম করলো, আমার বাড়িতে আমাকে এরকম বললো, তাহলে আমি এক সে এক, এই বোধটাই থাকছে না। যখন তিনি কৃষ্ণময় দেখছেন তখন আর নিজের বোধ থাকছে না কিছু, সবটাই কৃষ্ণ, শ্রীকৃষ্ণই সর্বত্র। ওই নিজের বোধটুকুনি শুধু আস্বাদনের জন্য, যে কৃষ্ণ প্রেমে মত্ত, এছাড়া আর কোনো বোধ নেই, সেটা ওই আস্বাদনের জন্য। বাকি সব চলে গেছে, কে কোথায় গেল? ওই যে অনুরাগ বাঘে সব খেয়ে ফেলেছে। তো এখন শুধু কৃষ্ণময় দেখছেন, আর আস্বাদনের জন্য যেটুকুনি পাকা আমি, সেইটুকুনি রয়ে গেছে। এইবারে ওই যে সেই জন্য ওইরকম দেখছেন, আর সখীরাও খুব খুশি, তারাও এরকম বলছেন যে অনুরাগ অঞ্জন চোখে দিয়েছো, তাই ওই রূপ দেখেছো। প্রেমের গল্প, রোমান্টিক স্টোরি সেইভাবে করেই আছে, যে চারিদিক নাকি কৃষ্ণকে দেখছেন। এবং তাতে করে কি হলো, যে ওই ক্রোধটা রইল না। তা মানুষের ক্রোধ কি ওই অ্যান্টি এই জায়গা থেকে হয়, যে তার সঙ্গে বিরোধ, সেখান থেকে। কামেরও উৎপত্তি সেই রকম জায়গার থেকে, যে ওইটাই আলাদা আর এই ব্যক্তি আলাদা, ওয়ান হ্যাজ টু উইন ওভার। তো এই যে উইন ওভারের যে একটা ইচ্ছা রয়েছে, সেইখান থেকে নানান রকমের কামনা বাসনার উৎপত্তি হচ্ছে, যে ওই বস্তু পেতেই হবে, হ্যাঁ, আমাকে তার উপর প্রভুত্ব করতে হবে, আই হ্যাভ টু উইন ওভার, হ্যাঁ, জিতে নিতে হবে এখান থেকে। কিন্তু যদি ওই আমি আমি জায়গাটাই রইল না, আমির জায়গাটা খুব সানন্দে চলে গেল দৃশ্যের বাইরে, বাঘে খেয়ে নিল, আহা এটা দারুণ,
যে বাঘে খেয়ে নিল, ওই কাঁচা আমির আর কোনো সার্ভাইভালের জায়গা নেই, তখন আর কামনার জায়গা কোত্থেকে থাকবে? যে লোকে বলে অপোজিট সেক্স, তো এই অপোজিট নেই, ওই অপোজিশন থেকেই সবকিছু হয়। স্বামী বিবেকানন্দ বলছেন লাস্ট অ্যান্ড গোল্ড। তো ওই ওই কাম কাঞ্চন সমস্তটা একটা অপোজিশনের জায়গা থেকে তৈরি হয়, যে আমার জায়গাটাকে এস্টাবলিশ করতে হবে। সেটা যখন নেই তখন আর কোত্থেকে থাকবে? সুতরাং সে অনুরাগ এসে সেটা হয়ে গেছে। ফলে অনুরাগ অঞ্জনের ফলে কি হচ্ছে, যে তার আর ওইগুলো থাকছে না। বললেন যে কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। এবং শ্রীমতী বলছেন যে চতুর্দিক কৃষ্ণময় দেখছি, তাহলে চতুর্দিক কৃষ্ণময় দেখার জন্য ওই কাম ক্রোধ গুলো আর থাকছে না, সেটা হচ্ছে অনুরাগ অঞ্জন চোখে মেয়ে। এই একটা অদ্ভুত মায়া কাজল। মায়া কাজল লোকে বলে, এটা আসলে হচ্ছে মায়া দূরীকরণের কাজল। যে কাজল থাকলে পর আর মায়া থাকছে না, শ্রীকৃষ্ণকেই চারিদিকে দর্শন হচ্ছে, এইরকম শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। আর কি থাকছে? আর থাকছে যে শ্রীকৃষ্ণ ওই যে বললেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। এমনিতে চতুর্দিক আমরা সহজে বলতে পারি যে আচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর এমনিতে 10 দিক বলে, তো ওপরে নিচে এগুলো তো দিক, তো সেরকম আছে। তো সে যে যত রকমই এমনি, কিন্তু আমরা সাধারণ ভাষায় বলি যে এভরিওয়্যার, চতুর্দিক, এরকম ভাবে লোকে বললো। তো তার মানে সব দিকেই কৃষ্ণকে দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, সব দিকে কৃষ্ণকে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে যেদিকেই দেখাচ্ছেন কৃষ্ণকে দেখাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এই সময় একটা লোক এলো, একজন ভদ্রমহিলা এলেন, হ্যাঁ, তারা একটা পুরুষ আসছে, একটা নারী আসছে, তাদেরকে কিরম দেখছে? যখন বলছেন যে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, তার মানে এই যে বিশ্ব চরাচর প্রকৃতি বলতে যা আমরা বুঝি তাও, আর কি ওই যে ওই তমাল গাছ দেখে, তমাল বৃক্ষ দেখে কৃষ্ণের উদ্দীপন হচ্ছে, তা সেইটি যেমন প্রকৃতির মধ্যে, তেমনি নরনারীর মধ্যে তো বটেই কৃষ্ণময় দেখছি। তার মানে ওই নর নারী অপোজিট সেক্স ওসব চলে গেছে, গল্প হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, অতীতের বস্তু হয়ে গেছে। সমস্ত স্থাবর জঙ্গম, স্ট্যাটিক ডায়নামিক সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণকে দেখছি। এই রোমান্টিক গল্পের এই স্পিরিচুয়াল রোমান্সে গিয়ে পূর্ণ পরিণতি, যেখানে প্রেমাস্পদকে সকল পুরুষের মধ্যে তথা সকল নারীর মধ্যে দেখা হচ্ছে। তার মানে নেসেসারিলি নারী পুরুষ ভেদ অন্তর্হিত হয়ে যাচ্ছে। যা কিছু কথা বলছে মানুষ অন্য কিছু, সেই যারা কথা বলছে যারা কথা বলছে না, সব কিছুর মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন যখন ওই অনুরাগ অঞ্জন চোখে মেখে নিয়েছেন। কি সুন্দর এই ভাব সমস্ত, যেগুলি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন মানুষের কাছে, কি চমৎকার করে তিনি এইগুলিকে বলছেন। এবং সেখানে তিনি দেখাচ্ছেন এই শ্রীমতীর কথায় যে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, এখানে বিস্ময় চিহ্ন দেওয়া আছে। বলছেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, এই বিস্ময় চিহ্ন। তার মানে শি ইজ অলসো সারপ্রাইজড যে আরে চারিদিক কৃষ্ণময় দেখছি। যেমন কিনা ওই শ্রীরামকৃষ্ণ একদম বাচ্চা ছেলের মতো ছেলে মানুষই উদাহরণ দিলেন, কিন্তু কি চমৎকার এবং সুপ্রযুক্ত, যে ওই ব্যাঙের কি মুন্ডু টুন্ডু এইসব পরে, যে সেই কাজল পরে চারিদিক সাপ দেখে তার মানে সে তো বলবো এই চারিদিক সাপ দেখছি রে। শ্রীমতীর কথায় সেরকম ভাবে যে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি বিস্ময় চিহ্ন দিয়ে, তাহলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে আরে এরকম দেখছি। তখন ওরা তাকে বোঝাচ্ছেন যে আরে বুঝেছি, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছো তাই ওই রূপ দেখছো, তার মানে শ্রীকৃষ্ণের প্রতি তোমার অনুরাগ জন্মেছে। আচ্ছা, এই তো যে কোনো নরনারীর প্রেমের মধ্যে তো অনুরাগ থাকে, তাহলে হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইট? তা সেই অনুরাগে কি প্রেমাস্পদকে চারিদিকে দেখতে থাকে নাকি? তো তাকে তার কথা অনেকটা মনে পড়তে পারে, তুচ্ছ উপলক্ষেও তার কথা হয়তো মনে পড়লো, কিন্তু তাই বলে চতুর্দিক তাকে দেখছে, তাই সেও তো অনুরাগ। কিন্তু এই অনুরাগ হচ্ছে বিশুদ্ধ অনুরাগ, যেখানে কোনো প্রাপ্তির আশাটা নেই। আর সেই সঙ্গে যেটা হয় সেটা স্বামী বিবেকানন্দ ভক্তিযোগের মধ্যে বলছেন যে রাইভালের কনসেপ্টটাও উঠে চলে যায়। কেন? এমনি প্রেমে ওটা থাকে। তাহলে স্বামীজি বোঝাচ্ছেন যে যখন ওই কাঁচা আমিটা চলে যাচ্ছে, তখন আর তার কাছ থেকে কিছু পাবো এইটা থাকছে না, তার দর্শনেই তৃপ্তি, আর কিছু পাওয়ার আশা থাকছে না। পাওয়ার আশা থাকলেই ব্যাপারটা কমতি হয়ে গেল, ডিসকাউন্টেড হয়ে গেল, আনফর্চুনেট হয়ে গেল। আর কি, কোনো রাইভাল নেই।
যে তাকে যে ভালোবাসছেন এর মধ্যে কেউ ভাগ বসিয়ে দেবে এরকম উল্টো পাল্টা চিন্তা নেই। এই যে অনুরাগ, সেটাই হচ্ছে অনুরাগের সর্বোচ্চ অবস্থা, এবং নরনারীর লেভেলে ওই অনুরাগ ফিল করা প্রায় দুর্লভ। আর ঈশ্বরের সঙ্গে যখন হয় তখনই যথার্থ অনুরাগ অনুভূত হয়, যেখানে কিনা কোনো দেনা পাওনা নেই এবং কোনো প্রতিযোগীর আশঙ্কা নেই। এই যে অবস্থা, সেটি যথার্থ অনুরাগ নামের উপযুক্ত। অনুরাগ ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ দ্যাট ফিলিং, এবং সেই অনুরাগ যখন হচ্ছে তখন চতুর্দিকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলো যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মানেই হচ্ছে, আবারও আমরা ভাবছি যে মানুষের এইরকম অবস্থা হয়, মানুষের এরকম অবস্থা হতে পারে, সেই জন্যই তো এত কিছু বলা। ওই বাঘ কপ করে খেয়ে ফেলে, বাঘ যেমন কপ করে জানোয়ার খেয়ে ফেলে, এগুলো মানেই হচ্ছে যে মানুষকে এই প্রসঙ্গের মধ্যে তিনি নিয়ে আসছেন। কাদেরকে? সেদিনকে দক্ষিণেশ্বর মন্দিরে 8ই এপ্রিল যারা ছিলেন সেই সব ভক্তদের কথা রয়েছে। এখানে বললেন রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন, এই সমস্ত মানুষের কাছে বলছেন। তো তার নিজের আত্মীয় রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, ভক্তজন রয়েছেন, তাদের সামনে এইসব কথা বলতে 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 শ্রীমতীর প্রসঙ্গ যখন তিনি বলছেন, তার মানে মানুষের কাছে অবশ্যই ওই বার্তা আনছেন যে জীবনে এমনটি হয়, তা না হলে আর কেনই বা বলা। তো ওই যে বললেন যে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, এইরকম যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন কি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে তিনি এই বার্তাটি বিশেষভাবে আনছেন মানুষের কাছে, যে ওই রকম দেখতে পাওয়া যাচ্ছে। অন্যত্র এরকম বলেছেন যে হলুদ যেমন নেবা হলে যেমন চারিদিক ওরকম দেখতে পাওয়া যায়, সেরকম একটা ভাব। তো ওই যে ভাবটাবগুলির কথা, ভাবের প্রসঙ্গগুলি বলছেন, সেগুলো ওই জন্যই যে যখন ওই রকম উপলব্ধি হচ্ছে তখন সর্বত্রই সেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকেও আমরা একটু আগে অনুষ্ঠান শেষ করব, এরপর প্রসঙ্গ আরেকটু অন্যদিকে গড়াচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 169 পৃষ্ঠায়। আমরা রয়েছি 8ই এপ্রিল 1883 যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার অমৃত কথা বিতরণ করছিলেন সেই প্রসঙ্গের মধ্যে, এবং আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন যে এই রকম একটা অবস্থা হয় যে সর্বত্রই তাকে দেখতে পাওয়া যায়। এই যে সর্বত্রই দেখতে পাওয়া যায়, আমরা আজকের অনুষ্ঠানে আগেও উল্লেখ করেছি যে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে এগুলোর অদ্ভুত দৃষ্টান্ত। এমনিতে লোকে যখন পড়াশোনা করে তখন বিশেষ করে বিজ্ঞান বিষয়ে যে একটা তত্ত্ব আর প্রয়োগ, থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, যে থিওরিটিক্যালটাও ভালো করে জানতে হবে আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মিস করলে চলবে না, এরকম। কিন্তু একজনের অপশন আছে যে সে প্র্যাকটিক্যাল ক্লাসটা কামাই করে দিল যা, কিন্তু থিওরিটিক্যাল ক্লাস করেছে, করে টোরেও বেশ অঙ্কগুলো করতে পারে, এরকম সব আছে। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওই দুটো বিযুক্ত নয়, কারণ শ্রীরামকৃষ্ণকে ভাবলেই তার জীবন মনে পড়ে। যেরকম বলা হয় অগ্নি এবং দাহিকা শক্তি অচ্ছেদ্য, সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণের বাণী ও জীবন অচ্ছেদ্য। অগ্নি ও দাহিকা শক্তির মতনই শ্রীরামকৃষ্ণের বাণী ও তার জীবন। ঠাকুরের জীবন ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অচ্ছেদ্য। সেইখানে আমরা দেখছি ওই যে বলছেন যে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তো এই কৃষ্ণকে দেখুন কেউ, অথবা নিজের ইষ্ট দেবতা যেখানে যেখানে যারা আছেন সেইখানে এই প্রসঙ্গগুলো খাটে একই রকম ভাবে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখছি তিনি মায়ের সন্তান। যেমন তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন কি অপূর্ব ভাবে, হৃদয় স্পর্শী ভাবে, মহাদেবের কথা বলেছেন, অন্যান্য দেবদেবীর কথা বলেছেন, তেমনি মায়ের কথা যখন বলেছেন তখন আরেক রকম। মায়ের সন্তান রূপে শ্রীরামকৃষ্ণকে গভীরভাবে পাওয়া যাচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন একবার যে তিনি দেখছেন একবার বকুলতলায় একটি মেয়ে, তাকে নীল বসন পরা, তাকে দেখে দপ করে সীতার উদ্দীপন হলো। এই যে ঈশ্বরকে দেখছেন। আর আরেকটি মেয়েকে তিনি দেখেছিলেন, সেই মেয়েটি অন্য রকম, অন্য টাইপের। তাকে দেখে বললেন মা তুই এই রূপেও। তাহলে যাকে লোকে ফলন উম্যান বলে তাকেও শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন তখন বলছেন মা তুই এই রূপেও। তার মানে কি, কাকে নিন্দে করব, কার দোষ ধরবো, আমি তোমার থেকে উন্নত, এটা কাকে উপলক্ষ করে বলবো? তো সেই রূপ দেখে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে শ্রীরামকৃষ্ণ এমনি পুরুষ ভক্তদের কামিনী কাঞ্চন সম্পর্কে সতর্ক করছেন, দূরে দূরে থাকতে বলছেন, সাবধান থাকতে বলছেন কামনার জায়গা থেকে,
সেই শ্রীরামকৃষ্ণ এই মেয়েদের সম্পর্কে এই কথাটা বলে দিলেন তো, যে ওই রকম মেয়ে দাঁড়িয়ে আছে, সেই শব্দটাও তিনি ব্যবহার করেছেন। তো সেই মেয়ে যে দাঁড়িয়ে আছে দেখলাম, দপ করে উদ্দীপন হলো এবং ওরকম বলছেন তিনি যে মা তুই এই রূপেও। তাহলে এই যে মাকে যে দেখা, তাহলে শ্রী রাধিকা শ্রীমতী বলছেন চতুর্দিক কৃষ্ণময় দেখছি, আর ডিটেল আমরা পাচ্ছি না, আমরা আমাদের মতো করে যুক্তিসঙ্গতভাবে অনুমান করতে চেষ্টা করেছি এবং মানুষ সেইভাবেই করে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে যখন দেখছি, তখন দেখছি যে তিনি ওই কথাটি বলছেন, যে ওই মেয়েকে দেখে তিনি বলছেন মা তুই এই রূপেও। সুতরাং চতুর্দিকে তিনিময় দেখা, এটি যে সমাজকে কি নতুন রঙে রঞ্জিত করে দেয়, সমাজকে যে কিভাবে সুবাসিত করে, সমাজকে যে কিভাবে পিউরিফাই করে, সেটা ভাবলে আমাদের অবাক হতে হয় যে দেখার নজর বদলে যাচ্ছে। লকডাউনের মধ্যে লোকে বলছেন স্যানিটাইজারের কথা, যে যেটা স্যানিটাইজ করবে, তা নিয়েও অনেক রকমের বিতর্ক আছে যে আচ্ছা এইটাই কি ভালো স্যানিটাইজার, না এইটা, না কোন টাইপের জিনিস ব্যবহার করা দরকার, তাতে আবার কুফল হবে কিনা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যে আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে আসছেন, এই আধ্যাত্মিক দৃষ্টির দ্বারা সমাজের স্যানিটাইজেশন হয়ে যাচ্ছে অপূর্বভাবে। ওই যে তিনি বললেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি, আর শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা যেটুকুনি সন্ধান পাচ্ছি তাতেই দেখছি যে আহা, তিনি বলছেন চতুর্দিক মাতৃময় দেখছি। এই সব চিন্তা ভাবনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আমরা যা পাচ্ছি, কোনো সন্দেহ নেই যে সেটি আমাদের ব্যক্তিগত জীবনকে তথা সমাজ জীবনকে কলুষ মুক্ত করে, জীবাণু মুক্ত করে, স্যানিটাইজ করে। সেই কলুষহারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তারই মধ্যে শ্রীরামকৃষ্ণের কৃপায় আবারও আপনারা আমরা মিলিত হতে চাইব আগামীকাল এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।